আজকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে সেটার রেসিপিটা ফুলফিল আজকে শেয়ার করে দিব। তো প্রথমে এর সাথে আমি লাল শাক ভাজি করব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম লাল শাক আর লবণ। এবার এটা ডেকে দিয়ে ভালো করে সিদ্ধ। তো ডেকে দেওয়ার পর লাল শাকটা আমার একদম সিদ্ধর দিকেই চলে আসছে। এই তো একটু উল্টে পাল্টে দেবো, সিদ্ধ হয়ে গেল। এবার এটাকে দিয়ে দেবো বাগার। তো বাগার দেওয়ার আগে যেটা করব, আমি যে রেসিপিটা করতে চাইছিলাম ওই রেসিপিটার জন্য আমার এইটুক সাইজের আলুগুলো আমি তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব ভালো করে। চুলার জালটা লো হিটে রেখে আমি সেটা ভালো করে তেলের সাথে নাড়িয়ে নিড়িয়ে একটু হালকা বয়েল করে নিব। এইভাবে 10-15 সেকেন্ড যদি একটু নাড়িয়ে বয়েল করে নেন তাহলে খাবারটা কিন্তু দুর্দান্ত হবে। আর চুলার জালটা একদম লোতে রাখতে হবে। আমার আলুগুলো একটু পুরা পুরা হয়ে গেল, তার মানে এটা এখন একবারই ডান, নামিয়ে নেওয়ার পালা। নামানোর কাজটা খুব সাবধানতার সাথে গরম তেল ছিটে পড়লে কিন্তু ফোসকা পড়ে যাবে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার যে শাকটা সিদ্ধ করেছিলাম তার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে সেটা ভাগার দিয়ে শাকটা ভাজি করে নেব। তো এটাকে নরমালি বাগারি দেওয়া হয়। অনেক পেঁয়াজ রসুন কুচিটা যদি একটু লাল ব্রাউন কালার চলে আসে তখন বাগার দিলে খুব একটা ভালো ফ্লেভার আসে। এটা আমি ছোট কাল থেকে আমার দাদির কাছ থেকে শিখে আসছিলাম। তো আজকে রান্না করতে গিয়ে হঠাৎ করে তার এই কথাটা আমার মনে পড়লো যে এটার আলাদা একটা ভালো ফ্লেভার আসে যদি এটার কালারটা ব্রাউন কালার হয়। তো দেখতেই পাচ্ছেন যে আমার শাক যে ভাজিটা সেটা কিন্তু অলমোস্ট ডান। আমার দাদি কিন্তু দেখতে রূপবতী এবং অনেক গুণবতী। আলহামদুলিল্লাহ তিনি এখন আমাদের মাঝে আছেন। দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারে। এবার আসা যাক মূল রেসিপি। এই রেসিপিটা করতে গেলে অবশ্যই শিলপাটায় বাটাবাটি করবেন, তাহলে এটার টেস্টটা আর এর গ্রেভিটা দ্বিগুণ হয়ে যাবে। তার প্রমাণ একটু পরে দেখতে পারবেন। তো আমি এখানে পেঁয়াজ বাটা দিলাম, কাঁচামরিচ বাটা দিলাম, জিরা বাটা দিলাম। তো তেলের সাথে সেটা কয়েক সেকেন্ড নাড়িয়ে নিব যেন ওর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আগে থেকে গুলিয়ে তারপর বাটিটা ধুয়ে পানি দিয়ে এবার এটা কষিয়ে নেব ভালো করে। শীত তো প্রায় চলে আসছে। এখন শীতের যে সিজনাল সবজিগুলা সেগুলাই কিন্তু পাওয়া যাবে। তো যারা একটু আগাম করেছেন কৃষকরা তাদের কিন্তু একটু লাভবান করে বিক্রি করে। তো তার জন্য এখন যে টমেটো সেগুলো কিন্তু ব্যাপক হারে বিক্রি হচ্ছে অনেক চড়া দামে। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেল আর তার মধ্যে দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম টমেটো। টমেটো কিন্তু একেবারে সোনার দামের মতো মনে হচ্ছে। এটা সোনার দাম। 5টা টমেটো নাকি 65 টাকা। একটা টমেটো প্লাস 20 টাকার কাছাকাছি পড়েছে। তো আলু আর টমেটো দিয়ে এটা ভালো করে কষিয়ে নেওয়ার পালা। তো আমি একটু ডেকে দিলাম কষানোর পরে। তারপর দেখেন যে টমেটো কিন্তু অলমোস্ট আমার অনেক নরম হয়ে গেল। আর মাশাআল্লাহ কালারটা এত সুন্দর। আর আপনাকে বলছিলাম না গ্রেভিটা নিজেই দেখতে পারবেন। দেখেন কত ঘন আসছে এই গ্রেভিটা, মাশাআল্লাহ তরকারির কালারটা দেখেন। নিজে রান্না করছি বলে প্রশংসা না, আপনারাই দেখেন। তো এটা কষানোর ফলে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো এই রেসিপিটা যদি এভাবে বাসায় ট্রাই করে দেখেন আমি শিওর যে সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে আমি দিয়ে দিলাম বড় যে সরপুটি রাজপুটি আছে সেই পুঁটি মাছটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকেই, সেটা হয়তো ভিডিওতে শেয়ার করিনি। তো এবার সেই মাছটা দিয়ে এখানে বলক তুলে আর কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে একটু হালকা করে নামিয়ে নিব। যাদেরকে আশা দিয়েছিলাম মনে হয় না তাদেরকে আমি নিরাশ করছি আজকের এই রেসিপিটা দিয়ে। তো আমার এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।